চব্বিশের ১৬ জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে দুহাত প্রসারিত করে দাঁড়ানো আবু সাঈদ এজন্য অবিচল এক লড়াইয়ের প্রতীক। তখন জুলাই আন্দোলন দমনের নামে আবু সাঈদকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। মাটিতে লুটিয়ে পড়েন আবু সাঈদ, পরে হাসপাতালে তার মৃত্যু হয়। ৫ আগস্টে শেখ হাসিনা সরকারের পতন হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে জুলাই আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু করা হয়। মামলা করে আবু সাঈদের পরিবার। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ রায় ঘোষণা করেন। ৩ বিচারক সর্বসম্মতভাবে আবু সাঈদ হত্যা মামলা রায়ে বলেন, সেদিন কিছু মানুষ অমানুষের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। এটা হতে পারে না। পরে আবু সাঈদকে হত্যার দায়ে পুলিশের এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্রকে দেয়া হয় মৃত্যুদণ্ডের রায়। পুলিশের তৎকালীন কমিশনার মনিরুজ্জামান বিসি হাসিবুর রশিদকে দেয়া হয় ১০ বছর কারাদণ্ড। পুলিশের ৩ কর্মকর্তাকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ। নির্মম হত্যাকাণ্ডটি সারা দুনিয়ার মানুষ, সারা পৃথিবী দেখতে পেয়েছিল। মৃত্যুদণ্ড হয়েছে 2 জনের। এই 30 জন আসামির মধ্যে 30 জনকেই আজকে দণ্ডিত করা হয়েছে। আমরা 3 জন আসামির বিরুদ্ধে একাধিক চার্জ প্রমাণিত হয়েছে। গ্রেফতার থাকা প্রক্টর শরীফুল ইসলামকে 5 বছর, ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়া, শিক্ষক মশিউর রহমান, আসাদুজ্জামান মণ্ডলকে দেয়া হয় 10 বছর করে সাজা। একজন হচ্ছে আরিফুজ্জামান জীবন, রবিউল ইসলাম নয়ন, বিভূতিভূষণ মাধব। এই 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। মনিরুজ্জামান বেল্টু পুলিশের সাবেক কমিশনার ছিলেন। মশিউর রহমান, আসাদুজ্জামান মণ্ডল, পোমেল বড়ুয়া, তাদের প্রত্যেকের 10 বছর করে শাস্তি হয়েছে। রায়ে অসন্তোষ প্রকাশ করে রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান আসামি পক্ষ। আমরা প্রত্যাশা অনুযায়ী খালাস পাইনি। আমরা রায়ের কপি অর্থাৎ পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পেয়ে মহামান্য আপিল বিভাগে দায়ের করে আপিল শুনানি অন্তে খালাস পাবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই রায়ে অসন্তুষ্ট আবু সাঈদের পরিবারও। পুলিশের যারা গুলি করলো তারা হলো একটা ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে করছে। যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল তাদের কারো ফাঁসি হয় নাই। এই ক্ষেত্রে আমাদের অসন্তুষ্টি আছে। ছাত্রলীগ সভাপতি যে পোমেল বড়ুয়া ছিল, কিন্তু তার ফাঁসি হওয়ার দরকার ছিল। আমাদের পরিবারের পক্ষ থেকে তার ফাঁসির দাবি। আবু সাঈদ হত্যা মামলার আরেকটি অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড আবু সাঈদ হত্যা মামলার রায় সম্পন্ন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের 4টি মামলার চূড়ান্ত নিষ্পত্তিও হয়েছে। আবু সাঈদ হত্যা মামলায় প্রথম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে কনস্টেবল এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা দণ্ডিত হয়েছেন। জাহিদ হাসান, এখন, ঢাকা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।